से हे गिरिधारी तुम पाके बिहारी भक्तेर डाके सारा दा আর না প্রভু ভোয়াই হে গিরিধারে তুমি পাকে বিহারে ভক্তের ডাকে সারা দা ভগবান ছটফট করছে কিন্তু প্রভাবতীর জন্য কিছু করতে পারছে না। ভগবান ছটফট করছে কিন্তু প্রভাবতীর জন্য ভগবান কিছু করতে পারছে না। ভগবানকে পাওয়ার রাস্তা হলো তোমার ওই হাত দুটো, ওই হাত দুটো আমার চরণ তলে রাখো, তুমি আমায় পেয়ে যাবে, নতুবা ওই হাত দুটো উপর দিকে তোলো, আমায় পেয়ে যাবে। কিন্তু প্রভাবতী গর্ভ থেকে হাতটা সরাচ্ছে না। ভগবান কাঁদছে, ছটফট করছে, কিন্তু প্রভাবতীর জন্য কিছু করতে পারছে না। হ্যাঁ মা, ওই হাত দুটোই একমাত্র পাওয়ার রাস্তা তোমার। ওই হাত দুটো ভগবানের চরণ তলে রাখো, পেয়ে যাবে। কিন্তু প্রভাবতী
প্রভাবতী অঝর হয়ে খাচ্ছে, ভগবানও খাচ্ছে, কিন্তু প্রভাবতীর জন্য কিছু করতে পারছে না। হ্যাঁ মা, দেখবেন মা, এই জীবনে আমাদের নিয়মের পরিবর্তন হতে পারে মা, কিন্তু ভগবানের নিয়মের পরিবর্তন হয় না। ভগবানের কোন নিয়মের পরিবর্তন হয়, আমাদের নিয়মের পরিবর্তন হয়। দেখবেন মা, প্রতি বৃহস্পতিবার দেখবেন নিরামিষ খাবো। যেদিন দেখবেন বৃহস্পতিবার লোকজন এসে যাবে, বলছে আজকে দিনটা থাক, আবার পরে বৃহস্পতিবার। হরি বল, হরি বল। আমাদের নিয়মে তার মাকে পর্যন্ত তার মাকে পর্যন্ত ছাড়ে না। এই যে কার্তিক মাসটা চলে গেল, এই মাসটাকে দামোদর মাস বলে গো। এই মাসেই কিন্তু ব্রজগোপীরা 1 মাস কাকতায়নী ব্রত পালন করেছিল। 1 মাস পরে, 1 মাস ব্রত করার পর কাকতায়নী মায়ের কাছে বর চেয়েছিল। বলছে কাকতায়নী মা সন্তুষ্ট হয়ে বলেছিল, তোমরা কি বর চাও বলো। ব্রজগোপীরা বলেছিল, হে কাকতায়নী মা, আমরা যদি একদিনের জন্য কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই, সেই কার্তিক মাসে মা যশোদা কৃষ্ণকে বাঁধতে চেয়েছিল, বাঁধতে গেল বটে, কিন্তু ওই 2 আঙুল করে কম পড়ে গেল। হরি বল, হরি বল। দড়ির লড়ি চলে আসলো, কিন্তু ওই 2 আঙুল কম পড়ে গেল। ওই 2 আঙুল কি? 1 হলো ভক্তি, আর 2 হলো বিশ্বাস। তোমার মধ্যে ভক্তি আসবে কি করে? এই যে হরিনাম শুনছে, এই হরিনাম শুনতে শুনতে যদি 2 ফোঁটা চোখের জল ফেলতে পারো, তখন মনে করবে তোমার মধ্যে ভক্তি এসে গেছে। তখন মনে করবেন তোমার মধ্যে ভক্তি এসে গেছে। আজ হরিনাম শুনে চোখের জল ফেলতে পারছো না, কিন্তু একদিন আপনাকে ফেলতে হবে গো মা। কোন দিন বলুন তো? যেদিন আপনার মাথার কেশ পেকে যাবে, দাঁত ধরে যাবে, হাত পা চলবে না, এই গ্রামে হরিবাসর হবে, মাইকের ধ্বনি বা শব্দ আপনার কানে গিয়ে পৌঁছাবে, তখন আপনি বিছানায় শুনতে বলবেন, হরে হরি, আমার যদি হাত একটু ভালো থাকতো, আমি হরিনাম শুনে একটু হাত তালি দিতে পারতাম, আমার যদি পা ভালো থাকতো, আমি হরিনাম শুনতে যেতে পারতাম। কিন্তু তখন তো আপনার হাত পা কাজ করবে। এখন আপনি হরিনাম শুনে চোখের জল ফেলতে পারছো না, কিন্তু সেদিন বিছানায় শুয়ে মশারির ভেতরে চোখের জল ফেলবে, তখন মনে করবে আপনার পাশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দাঁড়িয়ে নেই, আপনার পাশে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। আপনি তখন আপনার ভক্তি এসে যায়। এই হলো ভক্তি। আর 2 হলো বিশ্বাস। বিশ্বাস করতে হবে ভগবান আছে, ভগবান আছে, এটা বিশ্বাস করতে হবে। রামচন্দ্র লঙ্কায় গিয়ে রাবণকে ধ্বংস করেছিল, এটা বিশ্বাস করতে হবে। রাবণ লঙ্কায় এসেছিল, রামচন্দ্র লঙ্কায় গিয়ে ধ্বংস করেছিল রাবণকে, এটা বিশ্বাস করতে হবে। ভারত শ্রীলঙ্কার মধ্যে একটা সেতু আছে, যে সেতু ধরে রামচন্দ্র লঙ্কায় গিয়ে রাবণকে ধ্বংস করেছিল। এই সেতুটা কিন্তু হনুমান কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে এসে এই সেতুটা বন্ধন করেছিল। এই সেতুটার নাম হলো রামেশ্বর সেতু। এই সেতু ধরে রামচন্দ্র লঙ্কায় গিয়ে রাবণকে ধ্বংস করেছিল, এটা বিশ্বাস করতে হবে। এখনো তার প্রমাণ আছে গো। শ্রীলঙ্কার ক্রিকেট টিমে যদি কোনোদিন ভারতবর্ষে খেলতে আসে, আপনারা লক্ষ্য করে দেখবেন কি বিভৎস উচ্ছিক, হরিবল, হরিবল, চোখগুলো লাল লাল। এর থেকে বিশ্বাস করতে হবে না যে লঙ্কায় রাবণ এসেছিল? এটা বিশ্বাস করতে হবে, ভগবান আছে। এই হলো প্রভাবতী, কিন্তু হাত দুটো সরাচ্ছে না। হ্যাঁ মা, আমরা প্রথমে ঘরে যদি আগুন লাগে, আমরা প্রতিবেশীদের কাছে ডাকি না,
তারা পাড়া প্রতিবেশীরা এসে বালতি বালতি জল ঢেলে যখন আগুনটা লেভাতে পারলো না, তখন আমরা কাকে ডাকি? ভগবানকে ডাকি। ভগবান একটু রক্ষা করো ভগবান। প্রভাবতীর অবস্থা ঠিক তেমনই হলো। যেই ভগবানকে ডাকতে গেল দু হাত তুলে, অমনি ভগবান একটা টুসকি মেরে, ভগবান যে একটা টুসকি মেরে দেয়, পৃথিবীটা থরথর করে কেঁপে ওঠে। ভগবান যদি একটা ফু দিয়ে দেয়, কত সুনামি হয়ে যায়। ভগবান যদি একটা ফু দিয়ে দেয়, 50 তলা বিল্ডিং পর্যন্ত ভেঙে পড়ে। ভগবানের একটা ফুয়ে 50 তলা বিল্ডিং ভেঙে পড়ে। তাই ভগবান যেই একটা টুসকি মেরে দিল, অমনি সেই পথ দিয়ে একজন বিনা যন্ত্রের টান তুলে চলে আসছেন। কেসে? হে নাথ নারায়ণ হরি, 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 নাথ নারায়ণ হরি। দেখো শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, হে নিতাই গৌর হরি ওম হরি। নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। বিনা যন্ত্রের টান তুলে গান আসছে। প্রভু আমাকে স্মরণ করে। হ্যাঁ নারদ, প্রভু আমায় স্মরণ করেছো কেন? বলে নারদ সিনেমাটা দেখে নাও। বলে সিনেমা? বলে হ্যাঁ। বলে সিনেমাটা দেখে নাও। বলে সিনেমা? বলে হ্যাঁ। বলে দেখতে পাচ্ছ না ওই যে দেবরাজ ইন্দ্র কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে? বলে হ্যাঁ। একটা মেয়েকে দেবরাজ ইন্দ্র টানতে টানতে নিয়ে যাচ্ছে। বলে হ্যাঁ। শোনো নারদ, তুমি যেমন আমার ভক্ত, ওই দেবরাজ ইন্দ্র যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে না, ও তেমন আমারই ভক্ত। নারদ ওকে তুমি বাঁচাও। বলে প্রভু আমি ওকে বাঁচাবো? বলে হ্যাঁ। ভক্ত হয়ে ভক্তকে ভালোবাসো কেন প্রভু? আপনি থাকতে আমি ওকে বাঁচাবো কেন? শোনো না, তুমি যে আমার ভক্ত এটা জগতের লোক কেমন করে জানবে? তুমি যেমন করে হোক ওকে তুমি বাঁচাও। বলে ও কে জানো? ও সে দৈত্যরাজ ত্রিপুরাসুরের স্ত্রী। প্রভু বললেন হ্যাঁ প্রভু, আমি ওকে যেমন করে হোক বাঁচাবো। এই বলে নারদ কি করলেন? প্রভুকে পুনরায় প্রণাম করে আবার সে বিনা ঝঙ্কারের টান তুলে চলেছেন। কেমন হবে? হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। দেখো শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, হে নাথ নারায়ণ হরি, নাথ নিতাই গৌর হরি বল হরি বল। নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। এই তুই কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিস? কে তুমি? আমার পথ চলতে? বলে আমি নারদ। বলে আমার পথ কেন বাধা দিল? বলে তুই কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিস? বলে এসে দৈত্যরাজ ত্রিপুরাসুরের স্ত্রী, নামে জানি না।
বলে একে টানতে টানতে কেন নিয়ে যাচ্ছি? বলে একে টানতে টানতে স্বর্গরাজ্যে নিয়ে যাচ্ছি, এর গর্ভে সন্তান আছে। বলে সেটা তো আমিও জানি, ওর গর্ভে সন্তান আছে। বলে একে টানতে টানতে স্বর্গে নিয়ে গিয়ে আমারই পাশে রেখে দেব, আর সন্তানের জন্ম দিয়ে দিলে ওর গলা টিপে মেরে দেব, আর বউটা দেখতে সুন্দরী আমারই পাশে রেখে দেব। হরি বল, হরি বল। বলে কি তোমার বলিহারি বুদ্ধি গো? মা ছেলের জন্ম দেবে, তাকে বলছে গলা টিপে মেরে দেব। কে তোমাকে দেবতাদের রাজা করেছে? কে তোমাকে দেবতাদের রাজা করেছে? জীবনে কি তোমার কোনো জ্ঞানগম্য হবে? জীবনে তোমার জ্ঞানগম্য হবে না। এই তো কিছুদিন আগে গুরুপত্নী হরণ করে যে অভিশাপে পড়েছিলে, আবার তুমি সেই অভিশাপে পড়বে? জানো একে? একে বলে তুমি যেমন ভগবানের ভক্ত, এ তেমন কৃষ্ণের ভক্ত। ভগবানের ভক্ত যেই বলেছে কৃষ্ণের ভক্ত, ভগবানের ভক্ত, অমনি সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র মেয়েটার হাতটা ছেড়ে দিল। হ্যাঁ মা, যদি ভগবানের ভক্ত বলে থাকে, অমনি সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র হাতটা ছেড়ে দেয়। এই যে আপনারা এখানে হরিনাম শুনছেন গো মা, এই 33 কোটি দেবদেবী আপনাদের পায়ে গড় করবে। কারণ কেন জানেন না? আপনারা তো ভগবানকে নাম শুনছেন, যে ভগবানকে ভালোবাসে 33 কোটি দেবদেবী তাকে ভালোবাসে, আর যে ভগবানকে ভালোবাসে না তাকে 33 কোটি দেবদেবীও তাকে ভালোবাসে না। ভগবানকে যদি একটা নকুল দানা দাও, ওই একটা নকুল দানা 33 কোটি দেবদেবী পেয়ে। ভগবানকে যদি একটু জল দাও, ওই একটু জল কিন্তু 33 কোটি দেবদেবী পায়। ভগবানকে যদি একটা ফুল দাও, ওই একটা ফুলই 33 কোটি দেবদেবী। কারণ ভগবানকে যে ভালোবাসে 33 কোটি দেবদেবী তাকে ভালোবাসে, আর ভগবানকে যে ভালোবাসে না 33 কোটি দেবদেবী তাকে ভালোবাসে। কারণ প্রভাবতী তো ভগবানকে ভালোবেসেছে। হ্যাঁ মা, এই জগতে অনেক রকম পুজো হয় গো মা, সব পুজোর মূল মন্ত্র কি গো? কৃষ্ণ মন্ত্র, বিষ্ণু। দেখবেন মা গো, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পুজো, কালী পুজো, মনসা পূজা ইত্যাদি অনেক রকম পূজা হয়, কিন্তু কোনোদিন লক্ষ্য করে দেখেছেন বাড়িতে কালী পুজো করছেন, ঠাকুর মশাই আপনাকে ফুল দিয়ে বলছে বলো নমো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে। নারায়ণ ভক্তমণ্ডলী মায়েরা বুঝুন, এতক্ষণ তো অনেকগুলো মন্ত্র হলো, শেষের মন্ত্রটা কি বললো? নারায়ণী নমস্তুতে। কেন? ওটা তো কালী নম করতে পারত, কারণ সব পুজোর মূল মন্ত্র হলো কৃষ্ণ মন্ত্র। সব পুজোর মূল মন্ত্র হলো কৃষ্ণ মন্ত্র। কৃষ্ণকে যে ভালোবাসবে 33 কোটি দেবদেবী তাকে ভালোবাসবে। যেই বলেছে কৃষ্ণ ভক্ত, অমনি হাতটা ছেড়ে দিয়েছে। বলে কে তুমি? বলে আমি হলাম নারদ। বলে ও তুমি তো দরদি নেতা, তা আমায় একটা দড়িয়ার কলসি এনে দিতে পারবে? নারদ বলল তুমি দড়িয়ার কলসি নিয়ে কি করবে? বলে আমি ওই গঙ্গার জলে ডুবে মরবো। বলে কেন? আমি তো তোমাকে মরার জন্য বাঁচাইনি। বলে আমি বেঁচে থেকে আমি কি করবো? বলে আমার গর্ভের সন্তানটা তো মরে গেছে, আমি মরা সন্তানের জন্ম কেমন করে দেব? আমার মরা সন্তানের মুখ কেমন করে দেব? তাই আমায় একটা দড়িয়ার কলসি এনে দাও, আমি ওই গঙ্গার জলে ডুবে মরব। নারদ আমি তোমায় কথা দিচ্ছি, তোমার গর্ভের সন্তানটা যদি মরেও যায়, তোমার গর্ভের সন্তানটা যদি মরেও যায়, আমি তোমায় কথা দিচ্ছি ওই গর্ভের সন্তানটাকে আমি বাঁচিয়ে দেব দেব দেব।
বলে এত পাওয়ার পেলে কোথায়? বলে এই তো না, 33 কোটি দেবদেবী যদি 220 হয়, আমি হলাম 440। হরিবল হরিবল। 33 কোটি দেবদেবী যদি 220 হয়, আমি হলাম 440। কারণ 33 কোটি দেবদেবী নেই কোন ঋষি। নারদ আগে দেবতা, তারপর ঋষি, নাম হলো দেবর্ষি নারদ। যার কথায় হয় না কোনো রোধ, সেই হলো নারদ। প্রভাবতী চিন্তা করলেন, তাই তো মরা সন্তানে যখন আমি ফিরে পাবো, মরা সন্তানে যখন আমি কোলে পাবো, তাহলে আমি কেন যাব না? চলো আমার সঙ্গে আমার আশ্রমে চলো। প্রভাবতী নারদের সঙ্গে নারদের আশ্রমে চলেছে। অবিরত মুখে কৃষ্ণ নামে গাইছে। কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভাবতী নারদের সঙ্গে চলেছে। কেমন কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ নাম মধুর নাম, হরি বলো মুখে। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ নাম মধুর নাম, হরি বল মুখে। আর কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ নাম মধুর নাম, হরি বলো মুখে। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ নাম মধুর নাম, হরি বল মুখে। যেই নাম সেই কৃষ্ণ বোঝো নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপন শিওরি। এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনে শিহরে। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ নাম মধুর নাম, হরি বলো মুখে। আর কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ নাম মধুর নাম, হরি বল মুখে। আর কৃষ্ণ নাম হৃদয় গৌর হরি বল। কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ নাম মধুর নাম, হরি বল মুখে। অবিরত মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে নারদের সঙ্গে নারদের আশ্রমে যাচ্ছে। নারদের আশ্রমে গিয়ে প্রত্যেক দিন নারদের সঙ্গে সেই মন্দিরে যায়, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দির মার্জন করে, পূজার জন্য ফুল তুলসী চন্দন আয়োজন করে, ফুল দিয়ে মালা গাঁথে, আর সেই মালা নারদের হাতে দেয়, আর নারদ সেই মালা নিয়ে ভগবানের চরণ। এইভাবে নারদের আশ্রমে প্রভাবতী চলে থাকতে থাকে। এখনো তো তাকে 5 মাস এই নারদের আশ্রমে থাকতে হবে। একদিন প্রভাবতী করলেন কি, পূজার নৈবেদ্য হাতে নিয়ে ভগবানের উদ্দেশ্যে সকালবেলা ভগবানকে সেবা দিতে গেলেন। পূজার নৈবেদ্য নিয়ে ভগবানকে সেবা দিয়ে ভগবানের উদ্দেশ্যে বলে, সে দেখো হলো সকাল, গোষ্ঠী লইয়ে যাবে ধেনু পাল, ওঠো ওঠো নীলমণি, যশোদার নয়ন মণি, ওঠো বাঁচা হয়ে যে সকাল। ওঠো ওঠো নন্দলাল, সে দেখো হলো সকাল, মুশকিল হয়ে যাবে ধেনু পাল। ওঠো ওঠো নীল মণি, যশোদার নয়ন মণি, ভগবান হয়েছে সকাল। নন্দলাল, সে দেখো হলো সকাল,
গোষ্ঠে লয়ে যাবে ধেনু পাল। ওঠো ওঠো নীলমণি যশোদার নয়ন মণি, ওঠো বাঁচা হয়েছে সকাল। ওটো তো নন্দলাল কে দেখো হলো সকাল, গোষ্ঠে লয়ে যাবে ধেনু পাল। ওটো তো নীলমণি যশোদার নয়ন মণি, ওটো বাজা হয়েছে সকাল। আকাশে উড়ছে কত নানা রঙের পাখি, কাননে কুসুমে মেলে কত কলি আঁখি। পূব আকাশে উড়ছে দেখো নানা রঙের পাখি, কাননে কুসুমে মেলে কত কলি আঁখি। পূব আকাশে উড়ছে কত নানা রঙের পাখি, কাননে কুসুমে মেলে কত কলি আঁখি। পূব আকাশে উড়ছে দেখো নানা রঙের পাখি, কাননে কুসুমে মেলে কত কলি আঁখি। আর সকলে ডাকিছে তোমায় ওরে ও গোপাল, ঘুমায়ো না আর দেখো হয়েছে সকাল। সকলে ডাকিছে তোমার ওরে ও গোপাল, ঘুমায় না আর দেখো হয়েছে সকাল। ওঠো ওঠো নান্দলাল, এ দেখো হলো সকাল, গোষ্ঠে লয়ে যাবে ধেনু পাল। নীলমণি যশোদার নয়ন মণি, ওটো বাঁচা হয়েছে সকাল। মাগো এখনো 5 মাস তাকে এই নারদের আশ্রমে থাকতে, 5 মাস পরে তারপর তার গর্ভের সন্তান হবে। 10 মাস 10 দিন হবে, 10 মাসের 10 দিন হবে। এই যে আপনারা এখানে যেমন হরিনাম করছেন না, প্রভাবতী কিন্তু নারদের আশ্রমে সেই হরিনাম করেই চলেছে, অন্য কথা থাকে না। এই যে আজকে হরিনাম হচ্ছে গো মা, এখানে দেখবেন মাগো যারা ভেতরে ঢুকে গেছে তারা বোকা গো, তারা বোকা, সেই জন্য ভেতরে ঢুকে গেছে গো মা। কারণ দেখবেন মাগো কি খেলে নেশা হয় গো মা, কি খেলে নেশা হয়? নেশা খেলে বেশি নেশা হয়, তাই তো? কিন্তু এ জগতে আমরা প্রতিদিন নেশা খাচ্ছি। দেখবেন না চালাক মানুষরা দেখবেন না ধারে বসে গো মা। কেন? সময় মতো পালানো যাবে গো মা, হরিবল হরিবল। সময় মতো পালানো যাবে। কমিটির দাদারা বলছে আসন দেওয়া আছে বসে, বলেন না ও যার আসবে তারা বসবে না, আমি ধারে আছি, তা ও ঘর যেতে যেতে যেটুকু পেয়েছে সে তো পেতে যাবে। এই কিছুদিন আগেকার কথা গো মা, এই ময়রা দোকানে আর মিষ্টির দোকানে আলমারিগুলো খোলা থাকতো তো, এখন একেবারে টিপটাপ কন্ডিশন হয়ে গেছে। একেবারে ছেদারে মাছিরা মিটিং করছে, ভাইয়ারে ভাইয়ারে মিষ্টির রস খাওয়া একেবারে বন্ধ হয়ে গেছে। তখন ওদের মধ্যে একটা প্রবীণ মাছি বললেন না, বুদ্ধি খাটালে খাওয়া যাবে। বলে কি করে? বলে তাহলে শোন, ময়রা ভায়া যখন খরিদ্দারকে মিষ্টি দেবে তখন তো ময়রা ভায়া আলমারি বা গ্লাস খুলবে, তখন যদি আমরা হুম করে ঢুকে যাই, এই ওদের মিটিং হলো। বলে কথাটা মন্দ নয়। আর মাছিরা কি করলে সেই মিষ্টির দোকানে গিয়ে অপেক্ষা করছে, খরিদ্দার যে আসলো ময়রা ভায়া মিষ্টির দোকানদার গ্লাস মানে আলমারিটা খুললো, অমনি মাছির দল হরিবল হরিবল। বলে ঢুকলাম বটে, সময় কম, আবার তো ময়রা ভায়া গ্লাস বন্ধ করে দেবে, তাহলে সময় কম, খেতে হবে বেশি। কিছু মাছি বললেন কি না ও কড়াইয়ের ধারে বসে, আর কিছু মাছি বললেন কি না ধারে বসলে কতটা পাবো, মাঝখানে বসবো।
তাই যারা ধারে বসেছিল তারা তো বাড়ি গেল, ঘর বাড়ি চিনতে পেরেছে। আর যারা কড়াইয়ের মাঝখানে বসলো বলে একেবারে ডানা লেপটে গেল, তার মানে ও রসমালাই হয়ে গেছে। ও দোকানদার মিষ্টির সঙ্গে ওকেও চালিয়ে দেয়। তদ্রূপ আমাদের এই অবস্থা গোমা, চালাক মানুষরা সব ধারে বসে আছে গো, চালাক মানুষরা। আর যারা বোকা তারা মাঝখানে ঢুকে গেছে। এই হরিনাম বলে আজকে ঢুকে গেছি বটে, কাজ তো হয়ে গেছে, ঘরে গেলে আবার ঘরণী হতে হবে। তদ্রূপ এই হরিনামে কিন্তু প্রভাবতী কিন্তু ওই নারদের আশ্রমে প্রত্যেক দিন শোনে, প্রত্যেক দিন এইভাবে প্রভাবতী আরো 5 মাস, 10 মাস 10 দিন। আমরা জানি 10 মাসের 10 দিন, তাই তো 280 দিন গোমা, তার মানে 9 মাস 10 দিন, 10 মাসের 10 দিন, 280 দিন একটা মায়ের গর্ভে সন্তান থাকে। ডাক্তার বাবুদের কাছ থেকে জেনে নেবে 9 মাস 10 দিন, 280 দিন। এবার এই নারদের আশ্রমে সেই প্রভাবতী দেখতে দেখতে আরো কিছুদিন কেটে গেল। এখন আমাদের মায়েদের গর্ভে সন্তান আসলে আমরা কি করি না, প্রথমে ডাক্তারবাবুর কাছে যাই, তাই তো? ডাক্তারবাবু প্রেসক্রিপশনে কি লেখে না, কোনো টেনশন করবেন না, যতদিন যাবে ভারী ভারী জিনিস তুলবেন না, আর প্রোটিন টোটিন মাছ মাংস ইত্যাদি ইত্যাদি। হরিবল হরিবল। স্বামী চাইবে তো তার একটা সুন্দর সুস্থ সবল সন্তান হোক। হ্যাঁ গো ডাক্তারবাবু তোমাকে কি বলেছে? বলে না কোনো টেনশন করতে হবে না। বলে তাহলে তুমি ওই টিভির ঘরে গিয়ে বসো। আর কি বলেছে? বলে ভালো ভালো মাছ মাংস প্রোটিন টোটিন করে খাবে। টিভির ঘরে মা চলে গেল, মা গর্ভের সন্তান। এখন টিভির হিন্দি নোংরা সিনেমা হচ্ছে, অনেক ছবি হয়তো মা খেলে যদি ছেলে খায়, মা যদি ঘুমায় তাহলে ছেলে ঘুমায়, তাহলে মা যদি ওই নোংরা হিন্দি সিনেমা দেখে তাহলে তার প্রতিচ্ছবি তো গর্ভের সন্তানে পড়বে। হরিবল হরিবল। আর কি বলে ভালো ভালো প্রোটিন টোটিন, তাহলে তোমাকে মাছ মাংস ডিম টিম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খাও। এখন মা কি করলেন, গর্ভের সন্তান নিয়ে মাংস খাচ্ছে। কি মাংস? 740 টাকা দাম। আর ওই মাংস যদি খায় তাহলে তার তো রস তো খাচ্ছে, তাহলে মানুষের মতো হাত পা হবে কিন্তু জ্ঞানগম্য হবে কিন্তু ওই জায়গা। হরিবল হরিবল। একটা ছেলে যদি, অনেক মা বলে আমার ছেলে আমাকে কত কটু কথা বলে, আমাকে জ্বালা যন্ত্রণা দেয়, কিন্তু মাগো ভেবে দেখবেন আপনার গর্ভে থাকাকালীন আপনি আপনার সন্তানকে কত কষ্ট দিচ্ছেন। একটা ছেলেকে জন্মাবার পরে যদি তাকে টুসকি মারা যায়, লাল হয়ে যায় তোমার, কিন্তু সেই ছেলেটা মায়ের গর্ভে আছে। আপনি একদিন গরম চা নিয়ে বসে, গরমে চা খেয়ে আপনার জিভটা পুড়ে গেল, আপনি চাটা ফেললেন না, কিন্তু আপনার চাটা খেয়ে নিলেন, কিন্তু আপনার গর্ভের সন্তানের মুখটা পুড়ল না। একটা টুসকি মারলে কেন লাল হয়? একটা ছেলে ভূমিষ্ঠ হবার পরে 6 মাস পরে কেন অন্নপ্রাশন হয়? এটা তো একদিনে করে দিতে পারত, কেন 6 মাস পরে হয়? একটা মা একটা সন্তানের জন্ম দেয়, আর একটা গরু একটা বাছুরের জন্ম দেয়। একটা বাছুরের উঠে দাঁড়াতে কতক্ষণ সময় লাগে? 8 ঘন্টা লাগে, তাও লাগে না। কিন্তু একটা মা একটা সন্তানের জন্ম দেওয়ার পরে তা 1 বছর লাগে হাত থেকে। তারপর আদু আদু করে মা মা বলে ডাকে। কেন? কারণ মা সন্তানের জন্ম দিল, তার 2 হাত আছে, 2 পা আছে, তাকে কোলে নিয়ে খাবারের জায়গা পৌঁছে দিতে পারে। কিন্তু কোনো গরু জন্ম দেবার পরে বাছুর যে তাকে নিজের খাবার নিজেকেই খুঁজে নিতে হয়, তাই তাকে তার 4টে পা দিয়েছে,
উঠে দাঁড়ানোর জন্য তার নিজের খাবারের সন্ধানের জোগাড়। 6 মাস পরে কেন অন্নপ্রাশন হয়? কারণ 6 মাস পরে 6 মাস মায়ের স্তনদুগ্ধ পান করে তারপর বাহির জগৎ বা প্রকৃতির খাবার খাবে। কেন? কারণ তার শরীরটা নরম থাকে, বাহির জগতে বা প্রকৃতির খাবার সে খেতে পারবে। তাই মায়ের বুকে স্তনদুগ্ধ পান করবে। এই স্তনদুগ্ধ কোন বৈজ্ঞানিক সৃষ্টি করেছে? একটা মায়ের স্তনে ছুঁচ ফোঁটা দেখবেন রক্ত চলে আসে, কিন্তু একটা বাচ্চা যদি সেই স্তন পান করে মুখ ভর্তি দুধ। এ কোন বৈজ্ঞানিক? কোন বৈজ্ঞানিক এটা রিচার্জ করে পায়? তার প্রভাবতী সেই গর্ভের সন্তান নিয়ে অন্য কোনো মন নিয়ে থাকে না, সবসময় ভগবানের আরাধনা করে আর ভগবানের সেবা পূজা করে। এইভাবে দেখতে দেখতে প্রভাবতী 10 মাস 10। ওগো শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্মাইল, 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 পুত্রের বদনে হেরি আনন্দ বাড়িল, পুত্রের বদনে আনন্দ বাড়িল, আবার পুত্রের বদনে হেরি আনন্দ বাড়িল, আমার পুত্রের বদনে আনন্দ বাড়িল। ওই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, নাই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, পুত্রের বদনে হেরি আনন্দ আর ধরে না। পুত্রের বদনে আনন্দ আর ধরে না। এইভাবে মা ছেলেকে লালন পালন করে, মাতৃস্তন পান করে ধীরে ধীরে পুত্র পাচ্ছে। মায়ের কত আনন্দ, কত আনন্দ। আজ আনন্দ আনন্দ নব ঘন হরি সুন্দর নয়ন ভীরা, চরণে শরণ নীলা, আজি ধন্য ত্রিভুবন ধাম ধাম ধাম। ওই চরণে শরণ নীলা, ধন্য হোক ত্রিভুবন ধাম ধাম ধাম। আনন্দ নব ঘন সুন্দর নয়ন ভীরা, চরণে শরণ নীলা, আজি ধন্য ত্রিভুবন কৃষ্ণ যে ভক্ত বিকারী, তোমার ওই চরণে প্রণাম করে। কৃষ্ণ যে ভক্ত বিকারী, তোমার ওই চরণে প্রণাম করে। তোমার ওই চরণে প্রণাম করে, তোমার ওই চরণে প্রণাম করে আনন্দ নব গণতা, সুন্দর নয়ন ভীরা, ওই চরণে শরণ নীলা, ধন্য হোক ত্রিভুবন ধাম ধাম ধাম। আরে তাই গৌর হরি হরি বল। সুন্দর নয়ন ভীরা, ওই চরণে শরণ নীলা, আজি ধন্য হোক ত্রিভুবন ধাম। মায়ের মনে কি আনন্দ হচ্ছে। নারদের আশ্রমে এতদিন পরে গয়ার জন্ম হল। এতদিন পরে গয়ার জন্ম হলো। বলে গয়া নাম রাখা হলো কেন? বলে তোর স্বামী মারা গেছে, তারপর তোর ছেলেটা হয়েছে, তাই তার নাম রাখা হলো গয়া। গয়া ধীরে ধীরে বাড়তে লাগলো, গয়া ধীরে ধীরে বাড়তে লাগলো মাতৃস্তন প্রাণ করে। এইভাবে গয়া যখন 5 বছর পূর্ণ হল, দেখবেন মাগো বাচ্চা ছেলেদের 5 বছর না পূর্ণ হল, তাদের জ্ঞানের বিকাশ ঘটে। 5 বছর না পূর্ণ হলে তাদের জ্ঞানের বিকাশ ঘটে না। অঙ্গ নামে একজন মুনি গোমা
তিনি শিশুকালে পতঙ্গ ধরিয়া তাদের পশ্চাতে কাঁটা বিধে আনন্দ পেত। সেই অপরাধে সেই অঙ্গ ঋষির শুল চড়িয়েছিল গোমা। সেই জন্য অঙ্গ ঋষি বলেছিল, যাদের 5 বৎসর না পূর্ণ হবে তাদের জ্ঞানের বিকাশ ঘটবে না। আজ 5 বৎসরের গয়া ধুলা কাদা মেখে সব সময় থাকে। গয়া কি করলে ধুলা কাদা মাখে আর বলে, ধুলায় পড়ে গড়া গড়ি মাতাল হয়ে যায়, এমনি করে নাচে গয়া জ্ঞান থাকে নায়া। ধুলায় পড়ে গড়া গড়ি মাতাল হয়ে যায়, এমনি করে নাচে গয়া জ্ঞান থাকে না। আর ধুলায় পড়ে গড়া গড়ি মাতাল হয়ে যায়, এমনি করে নাচে গয়া জ্ঞান থাকে নায়া। ধুলায় পড়ে গড়া গড়ি মাতাল হয়ে যায়, এমনি করে নাচেন গয়া জ্ঞান থাকে না। গয়াকে গয়ার মা জড়িয়ে ধরে বলছে, গয়া এটা তোর কোন মতে খেলা গয়া? বলে, মা গো এটা তো বৈষ্ণব মত গো মা। কোন মতে খেলেছি গয়া বল না আমারে, আর কোন মতে খেলিস গয়া বল না আমারে। কোন মতে খেলেছি গয়া বল না আমারে। কোন মতে খেলিস গয়া বল না আমারে। ধুলায় পড়ে গড়া গড়ি মাতাল হয়ে যায়, এমনি করে নাচে গয়া জ্ঞান থাকে নায়া। ধুলায় পড়ে গড়া গড়ি মাতাল হয়ে যায়, এমনি করে নাচেন গয়া জ্ঞান থাকে না। গয়া রে এটা তোর কোন মতে? বলে বৈষ্ণব মত। বলে, তুই তো বাচ্চা ছেলে। তাহলে মাগো বাচ্চা ছেলেরাই তো ধুলা কাদা মেখে ভগবানকে ধরে। মাগো আজকে দেখবেন এখানে হরিনাম হচ্ছে, কালকে তো আপনাদের নগর কীর্তন হবে গো মা, আমরাই নগর কীর্তন করব। তবে দেখবেন মাগো ওই বাচ্চা ছেলেরা একটু পরে ঘুমিয়ে পড়বে, কিন্তু কালকেরে নগর কীর্তনের সঙ্গে ওই বাচ্চা ছেলেরা যাবে গো মা। আর বাচ্চা ছেলেরা যাবে, নগর কীর্তনের দল যে বাড়িতে ঢুকবে বাতাসা জল রেডি করে রেখেছে, বাতাসা ছড়িয়ে দিয়ে জল ঢেলে দিলে ওই বাচ্চা ছেলেরা কি করবে, ওই ধুলা কাদা মেখে ভগবানকে ধরবেই ধরবে। এই জগৎ সংসারে দেখবেন মাগো অনেকে ধুলা কাদা মাখতে চায়, কারণ তাদের একটা সেন্টিমেন্ট আছে, তাদের একটা ডিগ্রি আছে গো মা। আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি পুলিশ, সবার একটা ডিগ্রি আছে, আমি কেন ধুলা কাদা মাখবো? কিন্তু মাগো এই প্রত্যেকটা মানুষের এক একটা ডিগ্রি আছে। আমাদের যেমন ডিগ্রিটা ওঠে ঠিক তেমন করে নামে গো। প্রত্যেকটা মানুষের ডিগ্রি কেমন করে ওঠে শুনুন, ছোট্ট করে একটু বলি। যখন আমার জন্ম হলো, বাবা মা আমার আদর করে নাম একটা রেখেছে, তখন থেকে আমার ডিগ্রির খাতাটা খুলে গেল। আমি আস্তে আস্তে বড় হলাম, আমার ডিগ্রি বাড়তে থাকলো, আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেল, আমার ডিগ্রি কত বেড়ে গেল। এইভাবে আমার ডিগ্রি বাড়ছে। আমি স্কুলে গেলাম, কলেজে গেলাম, আমার অনেক বন্ধু বান্ধব হলো, আমারও ডিগ্রি অনেক বাড়তে থাকলো। এইভাবে আমাদের ডিগ্রি বাড়লো। আমি যখন উপযুক্ত হলাম, বাবা মা আমার একটা বিবাহ দিয়ে দিল। ছিলাম একটা 5 বছরের ছেলে, হলাম পরের ঘরের জামাই। কিছুদিন পরে আমার একটা ছেলে হলো, আমার একটা মেয়ে হলো, তারা আমায় বাবা বাবা বলে ডাকলো, আমার কত ডিগ্রি বেড়ে গেল। এইভাবে কিন্তু আমার ডিগ্রি বাড়ছে। সেই ছেলে মেয়ে বড় হলো,
তাদেরকে বিবাহ দিলাম, আমার ডিগ্রি কত বেড়ে গেল। সেই ছেলে মেয়ের এক ছেলে হলো মেয়ে হলো, আমায় দাদু দাদু বলে ডাকলো, আমার ডিগ্রি কত বেড়ে গেল। এইভাবে আমার ডিগ্রি বাড়ছে। এবারে আমার ভাবলাম যে ওদের জন্য কিছু করতে হবে। আমরা অন্নগত প্রাণ গোমাব, তাই ওদের জন্য তো একটা কিছু করতে হবে। তাই একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা বাড়ি বাঁধলাম। এবার কিন্তু আমার বয়স হয়ে গেল, মাথার কেশ পেকে গেল, পা আর চলছে না, দাঁতটা নড়ে গেল। আমি কি করলাম, ওই তিনতলার ছাদে বসে শুধু দোল খেতে লাগলাম। এই পর্যন্ত কিন্তু আমার ডিগ্রিটা উঠলো আর উঠলো। এই পর্যন্ত আমি তিনতলার ছাদে উঠে শুধু দোল খেতে লাগলাম, এই পর্যন্ত আমার ডিগ্রি উঠলো। এবার আমার ডিগ্রিটা কেমন করে নামবে। একদিন ছেলে এসে বলছে, বাবা তোমার পায়ের ব্যথা, তুমি একতলা থেকে তিনতলায় উঠতে তোমার বড় কষ্ট হয়, তাই তুমি এক কাজ করো। বলে কি বাবা? বলে তুমি দোতলায় গিয়ে বসো। বাবা কি করলেন, তিনতলা থেকে দোতলায় এসে বসলেন, ডিগ্রিটা নামতে থাকলো। এবার দোতলার ছাদে বাবা বসে আছে। একদিন বৌমার বাপের বাড়ি থেকে কিছু লোকজন এসেছে, দোতলার ঘরটা পছন্দ করেছে। তারা কিছুদিন ওই দোতলার ঘরে থাকবে। বৌমা বাবার কাছে গিয়ে বলছে, বাবা বাপের বাড়ি থেকে কয়েকজন লোক এসেছে, ওই দোতলার ঘরটা পছন্দ হয়েছে, তুমি এক কাজ করো, তুমি একতলায় গিয়ে বসো। খোকারে বৌমা, দোতলা তিনতলা থেকে দোতলা, দোতলা থেকে একতলা, আমার ডিগ্রি আস্তে আস্তে কমতে থাকছে। ডিগ্রি এইভাবে কমছে। কিছুদিন যাবার পর বৌমাকে বলছে, বৌমা বৌমা তোমার বাপের বাড়ির লোকজন চলে গেছে? বলে হ্যাঁ। বলে তাহলে আমাকে ধরে দোতলায় তোলে। বলে বাবা তোমার তো ডিগ্রি কমে গেছে, আর উঠবে না। তোমার তো ডিগ্রি কমে গেছে, আর উঠবে না। এক কাজ করো, তুমি ওই একতলায় বসে থাকো। তাহলে তিনতলা থেকে দোতলা, দোতলা থেকে একতলা, ডিগ্রি কত কমতে থাকবে। একদিন বৌমা বাবার ঘর খুলে দেখে, বাবার মুখ থেকে যে কম রক্ত উঠছে, সেই কম রক্ত মেঝেতে ফেলে রেখেছে। বাবা এ কি করলে ঘরের অবস্থা, এ এমন নোংরা করে ঘর। বৌমা রাগান্বিত অবস্থায় সে ঘর বন্ধ করে চলে আসলেন। স্বামী কাজ থেকে ফিরতেন না, ফিরতেই স্বামীকে বলছে, স্বামী হয় তুমি একটা দাসী রাখো, নইলে আমায় বাপের বাড়ি দিয়ে এসো। কারণ তোমার ঘরে আমি দাসীবাদী করার জন্য আসি। আমার বিয়ের সময় আমার বাবার কাছ থেকে 1 লরি দান সমস্ত নিয়ে এসেছো, 1 লক্ষ টাকা পণে নিয়ে এসেছো, তোমার বাড়ি দাসীবাদী করার জন্য নয়। হয় তুমি একটা দাসী রাখো, নইলে আমায় বাপের বাড়ি দিয়ে এসো। ছেলে বলে, ও গো সোনা, আমায় ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমি থাকবো কেমনে। ছেলে বলে, ও গো সোনা, তুমি চলে গেলে আমি থাকবো কেমন। ছেলে বলে, ও গো সোনা, আমায় ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমি থাকবো কেমনে। ছেলে বলে, ও গো সোনা, আমাকে যেও না, তুমি চলে গেলে আমি থাকবো কেমন। বলে তোমার ঘরে দাসীবাদী করার জন্য নয়, হয় তুমি দাসী রাখো, নইলে আমায় বাপের বাড়ি দিয়ে এসো।
ছেলের তো কিছু করার নেই। বাবার এই করুণ দশা। বাবার ঘরে গিয়ে একদিন বাবা বলছে, বাবা ঘরের একই অবস্থা করেছো বাবা, কি করেছো? এক কাজ করো বাবা, তুমি ওই বারান্দায় গিয়ে বসো। বাবা বাবা গো খোকা রে, 3 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 1 তলা, 1 তলা থেকে বারান্দায়। বলে বাবা তোমার তো ডিগ্রি কমছে, তুমি ঘরের অবস্থা কি করে রেখেছো? মাগো বাবাকে কি করলেন, সেই বারান্দায় বসিয়ে রেখে দিলেন। বাবা আর পৌষ মাঘ মাসের ঠান্ডা আপনারা জানেন কি কোন ঠান্ডা, সেই পৌষ মাঘ মাসের ঠান্ডা। বাবা থরথর করে কাঁপছে, নয়নে জলে বুক ভাসাচ্ছে। 3 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 1 তলা, 1 তলা থেকে বারান্দায় আজ বাবা। বাবার এই করুণ দশা দেখে ছেলের চোখে ঘুম আসছে না। বাবা ডাক ছেড়ে কাঁদতে পারছে না, কারণ বৌমা যদি আবার কোনো কথা বলে। তাই নয়নে জলে বাবা শুধু চোখের জলে বুক বাঁচাচ্ছে, নয়নে জলে বাবা বুক বাঁচাচ্ছে, কিন্তু ডাক ছেড়ে কাঁদতে পারছে না। বৌমা যদি কিছু বলে, বৌমা যখন ঘুমিয়ে পড়ে, ছেলে তখন গিয়েছে একটা কম্বল নিয়ে এসে বাবাকে বলল, বাবা এই কম্বলখানা তুমি নাও বাবা। বাবা গো ওগো বাবা গো বাবা গো বাবা না রে খোকা না, ওই কম্বল আমার লাগবে না রে বাবা, কারণ আমার মুখ থেকে কম রক্ত উঠছে, আমার ওই কম রক্ত তোদের এই কম্বলে লেগে যাবে রে বাবা, তোদের কম্বল নোংরা হয়ে যাবে। যা বাবা, তোর ঠান্ডা লেগে যাবে বাবা, তুই ঘরে যা বাবা। মাগো বাবা এমন বস্তু নিজের পৌষ মাঘ মাসে কনকনে ঠান্ডা নিজে কাঁপছে, থরথর করে কাঁপছে, কিন্তু বাবা এমন বস্তু ছেলেকে বলছে তোর ঠান্ডা লেগে যাবে, তুই ঘরে যা বাবা। ছেলের তো কিছু করার না, আজ বাবার এই অবস্থা। বউয়ের কথা শুনছি তোমার, এই জীবনে অনেক কিছু পাওয়া যায় তোমার, কিন্তু বউ গেলে বউ পায়, মা গেলে মা পাওয়া যায়, তাই তো না? মা গেলে মা পাওয়া যায় না, বউ গেলে বউ পাওয়া যায়। তাই থরথর করে কাঁপছে বাবা। বাবার এই করুণ দশা আমি কেমন করে মেটাবো? ছেলে সব সময় চিন্তায় থাকে, কিন্তু বইয়ের জন্য বাবাকে কিছু বলতে পারে না। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যুক্তি নিয়ে আসলো, আমার এই বাবার অবস্থা আমি কেমন করে মেটাবো বলো? পাড়া প্রতিবেশীরা যুক্তি দিল, সেই যুক্তি নিয়ে এসে বাবার কাছে এসে বলছে, বাবা ও বাবা তোমাকে আর এই জায়গা রাখবো না বাবা, তোমাকে আর এই জায়গা রাখবো না। ওখানে 3 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 1 তলা, 1 তলা থেকে বারান্দা, আবার কোন জায়গায় নিয়ে যাবি বল বাবা? বাবা গো, তোমার মতো একসঙ্গে লোক থাকে যেটা সেটা, খোকারে সেই জায়গাটা কোথায় রে বাবা? বাবা গো, সেই জায়গাটা হলো তোমারও ঠিকানা হলো
আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। ছেলে কি করলেন, বাবাকে সেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসলেন। বাবা সেই বৃদ্ধাশ্রমে থেকে গেলে সেই বৃদ্ধাশ্রমে আরো অনেক বৃদ্ধ আছে। সেই বৃদ্ধ লোকগুলো এই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করছে যে আমরা তো অপরাধ করেছি, তার জন্য আমরা এই বৃদ্ধাশ্রমে এসেছি। আপনি কি অপরাধ করেছেন যার জন্য এই বৃদ্ধাশ্রমে এসেছেন? তখন সেই বৃদ্ধ লোকটা তাদেরকে বোঝাচ্ছেন, শোনো, আমি যখন বাজারে যেতাম, বাজার থেকে ফিরে আসার সময় ছেলের জন্য 10 টাকা দামের সন্দেশ নিয়ে আসতাম, আর ভগবানের জন্য 1 টাকার নকুল দানা দিয়ে আসতাম। ছেলে যদি না খেতে চাইতো, আমি তাকে জোর করে ওই 10 টাকার সন্দেশ খাওয়াতাম, কিন্তু ওই 1 টাকার নকুল দানা কোনোদিন ভগবানকে জোর করে খাওয়াতে যায়নি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কারণ এইগুলো রেখে রেখে একদিন আমার অনেক কিছু হবে। আজ আমার অনেক কিছু হবে হলো, কিন্তু আমার ঠিকানা হলো এই বৃদ্ধাশ্রম। হ্যাঁ মা, সেই বৃদ্ধ লোকটা বলছে আমি কোনোদিন ভিখারিকে দুটো ভিক্ষা দিইনি, আমি কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিইনি। ওই 1 টাকার নকুল দানা ভগবানের চরণ তলে রেখে দিয়ে চলে যেতাম। তাই আমার অবস্থা হলো এই জায়গা। এই জীবনে প্রত্যেকটা মানুষের এক একটা ডিগ্রি আছে, তাই ধুলা কাদা মেখে গয়া আস্তে আস্তে বাড়তে থাকে। আমাদের ডিগ্রির অবস্থা যেমন এইভাবে গয়া নারদের আশ্রমে মাস্তি পান করে ধীরে ধীরে বাড়ছে। প্রত্যেক দিন মন্দিরে যায়, নারদের সঙ্গে পূজা পাঠ দেখে। পূজা পাঠ করতে করতে তিনি যৌবন প্রাপ্ত হলেন। একদিনে গয়া সেই ভগবানের চরণে পাঠ দেখে, নিজে পাঠ করে বেদ পুরা, অনেক ভক্ত হয়ে যায়। নারদ দেখলেন এ তো উপযুক্ত হয়ে গেছে, তাই আমি এই আশ্রমটা গয়াকে দিয়ে আমি চলে যাব। সেই নারদের আশ্রমটা গয়াকে দিয়ে নারদ আশ্রম ছেড়ে চলে গেলেন। গয়া কি করলেন, সেই আশ্রমটাকে প্রত্যেক দিন ধৌত করে, মার্জন করে, ভগবানের সেবা পূজা করে। একদিনে ভগবানের সেবা দিতে গেল, সেবা দিয়ে ভগবানকে ফুল দেয়, চন্দ্র ফুল দিয়ে মালা গাঁথে, আর সেই মালা ভগবানকে দিয়ে বলে কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ততি ভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি আর দীন দয়াল তুমি যশোদা দুলাল ঘরে ফুলের মা
নয়ন বিরাম দীন দয়াল তুমি যশোদা দুলালে বলে বলে ভোলা নয়ন বিরাম চারি মন হরি ললিত ভঙ্গ এইভাবে নারদের আশ্রমে গয়া থাকে। একদিনে গয়া মায়ের বয়স হয়েছে, গয়ার মা মারা গেল। গয়া কি করলেন? মায়ের ক্রিয়াকার্য সম্পন্ন সম্পন্ন করে নারদের আশ্রমে সেবা পূজা আগের মতো আবার চালু করে দিল। পূজার নৈবেদ্য নিয়ে ভগবানের সেবার উদ্দেশ্য নয়ন জলে পতিত হয় না। কি করলেন গয়া? কি করলেন? যে আমি এই দেবতাকে দেখতে চাই না, আমি সেই দেবতাকে দেখতে চাই। যে দেবতা আমার নাম ধরে ডাকবে, যে দেবতা হাত পা নড়বে, আমি সেই দেবতাকে দেখতে চাই। আমি এই দেবতাকে দেখতে চাই না, আমি সেই দেবতাকে দেখতে চাই। এই বলে গয়া কি করলেন? সেই নারদের আশ্রম ছেড়ে চলে গেলেন কোথায়? সেই বিহারের ফল্গু নদীর তীরে। এই নদীটার এই অবস্থা কেন? পূর্বে বলে এসেছি কেন? সেই ফল্গু নদীর তীরে গয়া বললেন, আজ থেকে আমি নয়ন খুলব না, আমি অন্য সেবা করব না, বিশ্রাম করব না, অবিরত মুখে কৃষ্ণ নাম করব সেই ফল্গু নদীর তীরে। গয়া কি করলেন? সেই ফল্গু নদীর তীরে। ফল্গুর কিন্তু তখন সচ্ছল জল বইছে গো মা, ফল্গুর তখন সচ্ছল জল বইছে। গয়া সেই ফল্গু নদীর তীরে কি করলেন? গয়া নামক স্থানে, এই গয়া নাম অনুসারে গয়ার নাম তীর্থস্থানে পরিণত হয়েছে গো মা। এই জায়গাটার নাম ছিল গৌড়া, গয়ার নাম অনুসারে গয়া তীর্থস্থানে পরিণত হয়েছে সেই ফল্গু নদীর তীরে। এই নদীটার এই অবস্থা হলো কেন আপনাদের বলবো বলেছিলাম। রামচন্দ্র যখন 14 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাস বনের মধ্যে চলে গেছে, সেই সময় দশরথ মারা গিয়েছিলেন। দশরথ মারা গিয়েছিল, কথাটা সীতা জানতে পারলেন যে তার শ্বশুর মশাই মারা গেছে। রামচন্দ্র দুঃখ পাবে বলে সীতা দেবী কি করলেন? রামচন্দ্রকে শ্বশুর মশাইয়ের কথাটা, মৃত্যুর কথাটা বলতে পারলেন। রামচন্দ্র 14 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাস লুকিয়ে থাকা যখন শেষ করে চলে আসে, সীতা আমার বাবা মারা গেছে, তুমি আমায় বলনি কেন? বলে তুমি দুঃখ পাবে বলে আমি তোমায় বলি। বলে আমি দুঃখ পাবো বলে আমার মৃত্যুর সংবাদ তুমি আমাকে বললে, বাবার মৃত্যুর সংবাদ বললে না। তাহলে তো বাবার এখনো ক্রিয়াকার্য কিছুই করা হয়নি। সীতা দেবী বলেছেন না, আমি আমার শ্বশুর মশাইয়ের নামে বা আপনার পিতার নামে আমি পিণ্ডদান করেছি।
রামচন্দ্র সঙ্গে সঙ্গে বলল, তুমি যে পিণ্ডদান করেছো আমি সাক্ষী চাই, আমি প্রমাণ চাই। সীতা তো সরল বিশ্বাস যে ফল্গু নদীর তীরে তার শ্বশুর মশাইয়ের নামে পিণ্ডদান করেছে সস্ত্র। এখন ফল্গু তো সাক্ষী আছে, চলো স্বামী ফল্গু নদীর তীরে, ফল্গু তো সাক্ষী আছে, ফল্গু নদীর তীরে আমি আমার স্বামী শ্বশুর মশাইয়ের নামে পিণ্ডদান করেছি, চলো স্বামী। সীতা সরল বিশ্বাসের সুযোগ ফল্গু নদীর সামনে গিয়ে দাঁড়ালো। ফল্গু নদীর তীরে যেই দাঁড়ালো, ফল্গু দেখলেন ভগবান এসেছে, মানে আমি যেটা বলবো সেটাই আমার আনন্দ। বল ফল্গু, আমি আমার শ্বশুর মশাই নামে তোর কাছে পিণ্ডদান করেছি কি না? ফল্গু দেখবেন মাগো, এই জগৎ সংসারে সবসময় মানুষ উপরের দিকে তাকাই তো, যে 5,000 টাকা ইনকাম করে সে কিন্তু ওই 10,000 টাকা যে ইনকাম করে তার দিকে লক্ষ্য করে, যে 10,000 টাকা ইনকাম করে সে কিন্তু 20,000 টাকার দিকে লক্ষ্য করে। মানুষ নিচের দিকে তাকায় না, সবসময় উপরের দিকে তাকায়। ফল্গু দেখলে ভগবান এসেছে, মানে আমি যেটা বলবো সেটাই আমার আনন্দ। বল ফল্গু, তুই বলে দে আমি পিণ্ডদান করেছি কিনা আমার স্বামীকে, তুই বলে। ফল্গু তখন সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বল, না প্রভু না, সীতা দেবীকে আমি চিনি না, ও আবার কখন পিণ্ডদান করল? ফল্গু তুই এত বড় মিথ্যে কথাটা বলতে পারলি ফল্গু? আমাদের স্বামী স্ত্রী মধ্যে ফাটল ধরায় ইটের পাঁচিল তৈরি করে দিলি রে ফল্গু। এ 10 ইঞ্চি নয় 20 ইঞ্চি, এ 40 ইঞ্চি পাঁচিল তৈরি করে দিলি ফল্গু রে। আজ যেমন তুই আমার জীবনটা শুকনো মরুভূমি করে দিলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শুকনো মরুভূমি হয়ে যাবি। শুধু তাই নয়, যত লোক এই গয়া তীর্থে আসবে তোর বক্ষ মাঝে প্রসব পায়খানা করবে। সেই ত্রেতা যুগে সীতা দেবী অভিশাপ দিয়েছিল, সেই তখন থেকে এখনো পর্যন্ত ওই ফল্গু নদী বালি ধুধু করছে, এক হাত গর্ত খুললে ফল্গু স্বচ্ছল জল হয়েছে। এটা সীতা দেবীর অভিশাপ। সীতা দেবী কি করলে? ফল্গু তো মিথ্যে কথা বলেছে, আর একজন তো আরো আছে, সে কে না ওই তুলসী দেবী। তুলসী দেবীর কাছে সীতা দেবী গিয়ে বলছে, ওরে তুলসী, তুলসী দেবীকে জড়িয়ে ধরে বলছে, ওরে তুলসী তুই সত্যি কথাটা বলে দে, আমি আমার শ্বশুর মশাইয়ের নামে পিণ্ডদান করেছি কি না? তুলসীও কিন্তু সেই ফল্গুর মতো একই কথা বললেন, না প্রভু না, আমি সীতা দেবীকে চিনি না, কখন আবার পিণ্ডদান করল? তুলসী তুই এত বড় মিথ্যে কথাটা বলতে পারলি, তাহলে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর মস্তকে পুকুরে তুলসীতে প্রসব করে। পুকুরেতে এক ঠ্যাঙে তুলে তুলসীতে প্রসব করে।
যায় রে মানের মা ও হে হরি গুণবান কলঙ্কে কি যায় রে মানের মা ও হে তুলসীকে অভিশাপ দিয়েছিল সেই তেতা যুগে। দেখবেন মাগো সেই তুলসীকে ভগবান মাথায় লয়ে আছে। আর একজন তো সাক্ষী আছে, তিনি কি? বটবৃক্ষ। সীতা দেবী বটবৃক্ষের কাছে গিয়ে বটবৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, ওরে বটবৃক্ষ, তুই অন্তত সত্যি কথাটা বল। তুই যদি না সত্যি কথা বলিস তাহলে আমাকে সুসাইড করতে হবে, আমাকে বিষ খেতে হবে। অন্তত তুই সত্যি কথাটা বল। সেই বটবৃক্ষকে জড়িয়ে ধরে বলছে। তখন সেই বটবৃক্ষ বলছে, হ্যাঁ প্রভু, হ্যাঁ, আমারই নিচে আপনার বাবার নামে সীতা দেবী পিণ্ডদান করেছে। তখন সীতা দেবী সঙ্গে সঙ্গে সেই বটবৃক্ষকে বললেন, ওরে বটবৃক্ষ, তুই আমার জীবনটা যেমন শান্ত করলি, আমি তোকে আশীর্বাদ করছি, এমনি করে তুই চির অমর হয়ে থাকবি। সীতা দেবী সেই বটবৃক্ষকে আশীর্বাদ করেছিল, সেই জন্য বটবৃক্ষ চির অমর হয়ে আছে। বটবৃক্ষের কোনো মৃত্যু নাই। বটবৃক্ষ একটা ঝুড়ি নামিয়ে আবার বিশাল আকৃতি বটবৃক্ষতে পরিণত হয়। শুধু তাই নয়, আমার জীবনটা যেমন শান্ত করলি, তোর নিচে কোনো প্রতীক বা ক্লান্ত প্রতীক আসলে তাদের অন্তরটাকে এইভাবে ঠান্ডা করে দিবি। সেই তেতা যুগে বটবৃক্ষকে সীতা দেবী আশীর্বাদ করেছিল। সেই জন্য দেখবেন মাগো, সব জায়গা থেকে বটবৃক্ষের তলায় গিয়ে বসলে বেশি ঠান্ডা পাওয়া যায়। সীতা দেবী আশীর্বাদ, তার প্রাণ ভরা আশীর্বাদ। তাই সেই ফল্গু নদীর তীরে নয়ন মুদ্রিত করে আছে যে যতদিন না ভগবান এই মর্তের মাটিতে নেমে আসবে ততদিন আমি চোখ খুলবো না, খাওয়া দাওয়া করব না, খাওয়া দাওয়া আমি করব না, যতদিন না ভগবানের সিংহাসন চলে যাবে। অবিরত মুখে কৃষ্ণ নাম গাইছি, মন্দিরে মোর নিশি হলো ভোর, জাগরে জাগো পাষাণ দেবতা, মন্দির। ভক্তমণ্ডলী মায়েরা দল এসে গেছে, সেই দল এসে গেছে, আর বেশি বাড়াবো না। তাহলে সেই বটবৃক্ষ, সেই ফল্গু নদীর তীরে যতদিন না ভগবান আসবে ততদিন আমি চোখ খুলব না। এই হরিনাম গাইছে, কোথায় চলে গেল না? এই হরিনাম কোথায় গেল না? সেই ইন্দ্রলোকে। আর ইন্দ্রলোকে কে থাকে? সাবিত্রী। কি করলেন? সেই ইন্দ্রলোকে সাবিত্রী থাকে। আর সাবিত্রীকে সঙ্গে করে কোথায় চলেছে? বলে সাবিত্রী, এই ইন্দ্রলোকে কেউ হরিনাম করে। বলে এই ইন্দ্রলোকে কোথায় হচ্ছে? এ তো হচ্ছে মর্তলোক হচ্ছে। বলে মর্তলোকে হরিনামে ইন্দ্রলোকে চলে আসলো কোথায়? ওগো সাবিত্রীর সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, 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 উপনীত গয়াসুরের কাছে, কাছে রে উপনীত গয়াসুরের কাছে, কাছে রে উপনীত গয়াসুরের কাছে। তাহলে ইন্দ্রলোক থেকে ইন্দ্রলোক চলে আসলো। কলকাতা 100 থেকে আগত ভদ্রেশ্বর মণ্ডলের গান শুনিয়া সন্তুষ্ট হইয়া আরতিবাগ 20 টাকা, ষষ্ঠী মালিক 20 টাকা, কচিপাত্র 20 টাকা, গোপাল মালিক 50 টাকা, পরিদাস 10 টাকা রাধা গোবিন্দের সেবায় দান করলেন।
मेरे रसना लगाए राधा नाम की मेरे मुरली बजाए राधा नाम की मेरे रसना लगाए राधा नाम की मेरे मुरली बजाए राधा नाम की मेरे रसना लगाए राधा नाम की मेरे मुरली बजाए राधा नाम की मेरे रसना लगाए राधा नाम की मेरे मुरली बजाए राधा नाम की যমুনা কিনারে বাজায় বাঁশরি সে বৃন্দাবনের বাতাসে আরে যমুনা किनारे बाजाए बांसुरी তুমি বৃন্দাবনের বাতাসে তুমি মা যশোদার ননি চোরা ব্রজ গোপীদের মনোহর বৃন্দাবনের বাতাসে যে ভক্তেরই ভগবান रसना लगाए राधा नाम की मेरे मुरली बजाए राधा नाम की मेरे रत्ना मेरे रत्ना लगाए राधा नाम की मेरे मुरली बजाए राधा नाम ভক্তমণ্ডলী মায়েরা গান এসে গেছে। এখানে লীলা সমাপ্ত হলো। ভক্ত আরে ভগবানের মিলন হইল আরে ভক্ত আরে ভগবানের ঘন হইল এবারে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হরি বদনে সবাই মিলে হরি হরি বলো হরি বল 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 কৃষ্ণ কথা হরি কথা হরিবাসরে আমি গোবিন্দ মালিক এবং দেবেন্দরকে ডাকছি। দেবেন্দর এবং গোবিন্দ মালিক আমাদের স্টেজে একটু আসবেন। তো আমাদের এই কৃষ্ণ কথার আসরে হরিবাসরের আসর, যাদের কথা না বললে নয়, যারা আমাদের প্রাতঃস্মরণীয়, যাদের উদ্যোগে আমাদের এই মহান যজ্ঞ আজ বিরাট যজ্ঞে পরিণত হয়েছে। মনোজ বাগ, তুমি স্টেজে চলে এসো। তো আমাদের সেই প্রাতঃস্মরণীয় সজনাবেড়িয়া শিব শীতলা মন্দির ও হরিসভার জন্য যিনি তার ভূমি দান করেছিলেন, জমি দান করেছিলেন, তো সেই ভূমিদাতা শীতল মণ্ডল মহাশয়, যাকে আমরা আজও স্মরণ করে যাই, যে আমাদের এই হরিবাসর এক সময় খুব ক্ষুদ্র আকারে হতো, কিন্তু তার আনুকূল্যে, তার ঔদাসীন্যতায় তিনি আমাদের এই ভূমিটা দান করেছিলেন। সেই ভূমিদাতা শীতল মণ্ডল মহাশয়কে আমরা আন্তরিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি যেখানেই থাকুক তার যে এই ভূমিদান বৃথা যায়নি, তিনি সেখান থেকেই উপলব্ধি করুন এবং তাকে ভগবান আশীর্বাদ করুন, তিনি যেন মহৎ জায়গায় থাকেন। তো তার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের মধ্যে সেই ক্ষুদ্র ব্যবস্থা থেকে বিরাট আকারে নিয়ে এসছে, সেই সেবায়িতগণ, যেমন তারা আমাদের মধ্যে বর্তমান নেই, তো দেবেনবাবু এখানে আসবেন। সখাদিত্য বাগ, বলরাম বাগ, অনল মালিক, খগেন মণ্ডল, অমর মালিক, সুবোধ মালিক, কেনারাম বাগ, গোপালচন্দ্র বাগ, শিবদাস মাখাল, সুসীম পাত্র, বিনয় পাত্র, নীলরতন বর, বিশ্বজিৎ বর, চিন্তামণি সর্দার,
ভবতারণ সর্দার, রতন মালিক, কুবজা মালিক, মাধু বর অর্থাৎ মাধবী বর, আর বিশ্বজিৎ বরের নাম বলেছি। তো এরা আমাদের কাছেও সেই প্রাতঃস্মরণীয়, যারা এই ক্ষুদ্র অংশ থেকে আমাদের এই বিরাট আকার ধারণ করে নিয়ে এসছেন। এবং আমি ধন্যবাদ দেবো মনোজ বাগকে। মনোজ বাগকে আপনারা সকলেই চেনেন। তো সে হরিভক্ত সেই মানুষটি অক্লান্ত পরিশ্রম করে ট্র্যাডিশন অর্থাৎ সেই সময় তার বাবা যে কেনাবাগ নেতৃত্ব দিয়েছিলেন, তো সেই নেতৃত্বের আজও সেই বহন করে যাচ্ছে। যদিও আমরা তাকে স্বতঃস্ফূর্তভাবে মানে সাহায্য করে আসছি। আমাদের এখানে অনেক কর্মী আছে যাদের নাম বলতে গেলে অনেক সময় যাবে, কারণ আপনারা আগ্রহ নিয়েছেন হরিকথা শোনার জন্যে। হ্যাঁ, তো সেই জন্য বলছি, সেই মনোজ বাগকে আপনারা আশীর্বাদ করবেন এবং তার ফ্যামিলির প্রত্যেকটা বৌমা, ছেলেপুলে এবং ভাইয়েরা, তারা প্রত্যেকেই সেই কেনাবাগের পথ অনুসরণ করে এই হরিসভাটাকে একটা উন্নত জায়গায় নিয়ে এসছেন, যেখানে আমরা সমস্ত গ্রামবাসী তাকে সাহায্য করছি। এবং এরকম অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর আশা রাখবো শ্রীহরি তাকে আশীর্বাদ করুন আর জীবন যেন তিনি সেবা করে যান। তো এই দলটি যিনি দান করেছেন, মানে তার সমস্ত ব্যয়ভার বহন করছেন, তার নাম হলো সুনতি বর, সুফল বরের স্ত্রী। তার পুত্র মঙ্গল বরের খুব অসুস্থ ছিল। সেই অসুস্থতা সুস্থ হওয়ার জন্য শ্রীহরির কৃপায় তিনি মানত করেছিলেন যে তিনি এই একটা দল দেবেন। সেই মতো আমাদের গ্রাম ষোলনার প্রস্তাব করলে আমরা সম্মত হয়ে তাকে এই জগদীশ নস্কর মহাশয়, তো এনার এই সুন্দর দলটিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের হরিবাসরকে হরিকথা, কৃষ্ণকথা, লীলাকথা শোনাবার জন্য। তো সেই জন্য সেই মাকেও ধন্যবাদ। এবং আপনাদের যখনই কোনো মানতের শ্রীহরির কৃপা, শ্রীকৃষ্ণের দয়ায় যখন কোনো হবেন, কিছু দান আপনারা দিলে আমাদের 16 আনা গ্রহণ করতে মানে বাধ্য থাকবে এবং আপনাদের ধন্যবাদ জানবো। এদের শ্রীহরি মঙ্গল করুক এবং তার পুত্রকে আরও ভালো রাখুক। ধন্যবাদ। এইবার আমি আর একজনের কথা বলবো, তার নাম শিবম কর। এই যে প্রতিমাটা দেখছেন, মাত্র 16 আনা নিয়ে অর্থাৎ 1 টাকা নিয়ে তিনি এই প্রতিমাটি তার পরিশ্রম দিয়ে রং তুলি সব কাজ করে এত সুন্দর প্রতিমা আমাদের 16 আনাকে মানে উপহার দিয়েছেন। তো সেই তার অনেক দিনের ভক্তি এবং এ আশা স্বপ্ন ছিল। অর্থাৎ আপনারা চিনবেন, এখানে লক্ষ্মীবর ছিল, বর্তমান তাদের টাইটেল ভূঁইয়া। ওই সঞ্জয় ঈশ্বরের ভাগনা শিবম কর, তিনি এই প্রতিমা দিয়েছে। তাই তাকে আমরা স্টেজে ডাকছি, একটু আসবেন। যেখানে থাকুন, কই শিবম্বর আছে, না থাকলে কেউ যদি ওর মা বা দিদা থাকেন চলে আসুন। আমরা অনেকবার বলেছিলাম তাকে আসার জন্য, যে তাকে সকলের সঙ্গে আমরা একটা সম্মান প্রদান করব, কারণ তার এত ত্যাগ স্বীকার এবং এত ভক্তি। এমনকি সে বলতে আরম্ভ করেছিল যে আমি তার দৃষ্টি আঁকতে পারছি না, তবে এক রাত স্বপ্ন দেখে তারপর সেই এই দৃষ্টি নন্দন দৃষ্টি স্থাপন করেছেন গৌর নিতাই এবং রাধাকৃষ্ণের যুগল মূর্তি। তো শ্রীহরি তাকে যেন কৃপা করেন। আমরা আমাদের সেই উপহার প্রদান করছেন গোবিন্দ মালিক মহাশয়। তো হরি হরি বলো। হ্যাঁ, শ্রীহরির কাছে প্রার্থনা করি তিনি যেন তাদের আশীর্বাদ করেন এবং সকলকে ভালো রাখেন, এবং শিবম কর যেন পরবর্তীকালে আরও উন্নত ধরনের শিল্পী হয় এবং শিল্পীর জীবিকা গ্রহণ করতে পারে। আর হ্যাঁ, পারিশ্রমিক হিসেবে আমরা কিছু দিইনি, তবে একটা উপহার স্বরূপ একটা খামে যা আছে ওর মধ্যেই থাক, আপনাদের কারো জানার দরকার নেই, কারণ সে তো নিঃস্বার্থভাবে ত্যাগ করেছে। আমরা খামে যাই হোক দিয়েছি, ওতে আশীর্বাদ করুন ভগবান যাতে তার কাজ সিদ্ধি হয়। এবং তার সঙ্গে একটা আমরা মানে প্যাকেট দিচ্ছি, যা হবে ওর মধ্যে ম্যাজিকের মতো থাক, শ্রীহরিই জানেন আর তারপর সে জানবেন। গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল।
হ্যাঁ, তারপরের ঘটনা এই যে দেবেন বর, আপনারা জানেন খুঁড়িয়ে চলে পাড়াময়, বাচ্চারা বেশি চেনে। হ্যাঁ, তো উনিও সেবার কাজে নিযুক্ত আছেন। তো সর্বশেষ কথা বলি যে মনোজ বাগকে আপনারা চেনেন, কেনাবাগের সুযোগ্য পুত্র, তার পুত্র গৌতম, প্রদীপ, এরা যেন সকলেই সুখে থাকে এবং এই সেবা কাজ চালিয়ে যায় এবং আমাদের নিয়ে কাজ করে। ধন্যবাদ। গৌর প্রেমানন্দ একবার।